আজকে আমরা আলোচনা করব কনসিস্ট অফ এবং কনসিস্ট ইন এর মাঝে পার্থক্য। মোস্ট অফ দ্য টাইম আমরা কনফিউজড হয়ে যাই যে কোথায় কনসিস্ট অফ ব্যবহার করব আর কোথায় কনসিস্ট ইন ব্যবহার করব। আমি বলে রাখি যে কনসিস্ট অফ এর পর সাধারণত যে নাউনটা আসে সেটি কাউন্টেবল নাউন হয়, আর কনসিস্ট ইন এর পর যে নাউনটা আসে, যে নাউন বা যেটা আসবে আর কি, যেটা অবজেক্ট হিসেবে আসবে এরপর, সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউন হয়। দুটো এক্সাম্পল দেই। যেমন দ্য টিম কনসিস্ট অফ 11 প্লেয়ার্স, তার মানে কনসিস্ট অফ এর পর আমি এখানে কি বসালাম? 11 প্লেয়ার্স। 11 প্লেয়ার্স হচ্ছে কাউন্টেবল নাউন, তার মানে এক্ষেত্রে আমি কনসিস্ট কি দিলাম? অফ দিলাম। একটা এক্সাম্পল দেই যে হচ্ছে হ্যাপিনেস কনসিস্ট ইন স্মাইলিং, তাহলে যেখানে আমি কনসিস্ট ইন দিলাম এই বাক্যে, এরপর যে নাউনটা দিলাম পরের অংশটা সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। স্মাইলিং হচ্ছে অবশ্যই আনকাউন্টেবল নাউন। তার মানে কি বোঝা গেল যে কনসিস্ট ইন এর পর আমি কি দিলাম? একটা আনকাউন্টেবল নাউন দিলাম। তাই বলতে পারি যে হচ্ছে কনসিস্ট অফ এর পর কাউন্টেবল নাউন বসে আর কনসিস্ট ইন এর পর আনকাউন্টেবল নাউন বসে।